গাইবান্ধায় ১১ বছর বয়সী স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিস্তারিত থাকছে গাইবান্ধা থেকে মাহমুদুল হাবিব রিপনের ভিডিওচিত্রে। ভুক্তভোগী ও তার পরিবারের বক্তব্য অনুযায়ী গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামে গত ৮ জুন সন্ধ্যার পর শিশুটি বাড়ির পাশে গেলে দুই যুবক তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে শিশুটি শারীরিক নির্যাতনের শিকার হয়। ওই বাড়িতে কেউ থাকে না, নতুন কেবল বাড়ি হয়েছে, এই বাড়ির ছাদে তুলছিল। তোলার পরে আমার মেয়ে দুইজনে ধর্ষণ করছে, একজনে ধরেছিল, একজনে ধর্ষণ করছে। আর ধর্ষণ করার পরে আমার মেয়ে পানি ফেলানোর চেষ্টা করছিল, নাড়ি দিয়ে মাথায় টান মারছিল, আবার গলায় চাপা ধরছে। আবার আমার মেয়ে তখন তারপর থেকে কথাই বলতে পারে না। আমি কথা বলতো, তারপর থেকে আর কথা বলতে পারে না। এখন থেকে ওর নানার বাড়িতে থাকতো, নোবেল নাম, আর ওর বাড়ি হলো কৃষ্ণপুর, আর ওর বাবার নাম হলো রহিম। আর আরেকটা ছেলে আছে আমাদের পাশের গ্রামের, ও হচ্ছে ওর নাম হলো তারেক, আর ওর বাবার নাম পাপুল। ওরা দুইজনে মিলিয়ে আমার মেয়ের ধর্ষণ করছে। ধর্ষণ করার পর থেকে আমার মেয়ে কথা বলতে পারে না, শারীরিকভাবে অনেক অসুস্থ। এই জন্য আমি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিচ্ছি। এখন আমি থানায় মামলা করছি, 3 দিন হচ্ছে। তারপরে এখন তো আসামি দিতে পারেনিও। আবার আসামি পক্ষের লোকে আমার বাড়িতে যা হুমকি দিয়ে আসতেছে যে আমি যদি আজকের মধ্যে যদি সমাধান না করি তাহলে ওরা নাকি আমাদেরকে পশু কাটা করবে। অমুক ছেলে, অমুক বাপের ছেলে, মানে নোবেল আর তারেক, বাপের নাম হলো রহিম, আর তারেকের বাপের নাম হলো পাপুল। আমি এই আমার ভাগ্নি বিচার চাই, শক্ত বিচার চাই। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা হাসিনা খাতুন গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এর 9(1)/30 ধারায় মামলা রুজু করে। মামলায় পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের রহিম মিয়ার ছেলে নোবেল মিয়া এবং কোমরপুর গ্রামের পাপলু মিয়ার ছেলে তারেককে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা সুমঙ্গল কুমার দাস মামলাটি তদন্ত করছেন। সহযোগিতায় রয়েছেন সাব ইন্সপেক্টর আসাদুল ইসলাম। এদিকে ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।